سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وإمامنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد সমালোচনা যুব সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত ওয়াজ মাহফিলের মাননীয় সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে কেরাম আমার যুবক ভাই হল পর্দার আড়ালে পর্দানিশী মা বোন হল এবং এই মাইকের আওয়াজ যতটুকু যার সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি ও এলাকার আপনারা সব সিন্দ্রা নান্দ্রা আমার দাওয়াত করছেন হিসাবে আমি সামান্য দুই কথা কইতাম চাইয়ার আপনারা সামনে। দেখো উলামায়ে কেরাম বলে পরে দুই আড়াইশো থেকে আলোচনা চলে ইনশাআল্লাহ আমার চাইছেন আমার দিলেটা ফেরতে আমার থেকে অনেক সুন্দর আলোচনা হয়েছে, বহুত ভালো ভালো পাইছেন। বিল খুসুস আমরা মুক্তি হিসাবে যে আলোচনা করছেন অত্যন্ত গভীর আলোচনা করছেন, আমরা বুঝতে কোনো অসুবিধা হয়েছে না। অনেক জিনিস পাইছি, অনেক জিনিস শিক্ষার পাইছি, বুঝতেও পারছি। এখন আমরা রাধামূল্যকে অভিনন্দন বেশি বেশি করে আমল করার চেষ্টা করতাম এবং এখন থেকে লইয়া এরপরে যত উলামায়ে কেরাম আলোচনা করবা ওগুলো মনোযোগ দিয়ে আমরা শুনতাম এবং শুধু শুনিয়াও হইতো না, কিন্তু রূপে আমল করার চেষ্টা করতাম। আমি শুধুমাত্র একটা কথা বললাম স্যার যে আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআনে কারীমের মধ্যে ওই যে আপনারা আইছেন ওয়াজ শুনবার লাগিয়া আইছেন ইলা আয়া বইছেন এবং ওয়াজ শোনার বাদে আপনারা আল্লাহ পাক কিতা লকব দিতরা, কিতা টাইটেল দিতরা, ইলা শোনার বাদে আল্লাহর কাছে আপনারা কতবার প্রিয়, ইকান আল্লাহ পাকে কিলা কইতরা ও ওখানটা খালি আপনারা সামনে আমি হইয়া আমি আপনারা কাছ থেকে বিদায় লইলাম। ইনশাআল্লাহ আমার মনে হয় এখানে আলোচনা শোনার ফায়দা হইব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ফরমাইতরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله مولانا
العظيم আমার মুস্তফল বুজুর্গ বল এই যে আমরা বুয়াত আছি কি আয়াত তিলাওয়াত করছি ও ব্যাপারে আল্লাহ পাকে ফরমাইতরা ইন্নামাল মুমিনুন মুমিন জাতির সংজ্ঞা মুমিন খারার মধ্যে মুমিনের আলামত মুমিনের সিফত মুমিনের গুণাবলী পাওয়া যাইব ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ এরাও মুমিন এরাও সঠিক মুমিন যারা সামনে আল্লাহর মাতা হইব ইযা যুকিরাল্লাহ আল্লাহর কথা কোয়া হইব দিনের কথা কোয়া হইব নবীর কথা কোয়া হইব হাসরের মাতা হইব মউতের মাতা হইব যারা সামনে ওয়াজিলাত কুলুবুহুম আর এই মাতার সঙ্গে সঙ্গে তার দিল এই মুহূর্তে ডর হয়ে যাইব গিয়া দিলের মধ্যে ভয় সৃষ্টি হয়ে যাইব আমরা তার লাগি বইছি না নিয়া আমরা তার লাগি তো বইছি এই মাতার সঙ্গে সঙ্গে কিটা হইব উলামায়ে কেরাম বলে আলোচনা করবা আর এই মাতার সঙ্গে সঙ্গে দিলের মধ্যে আপনার ভয় হামাই যাইব ভয় হামানির লগে লগে কিটা হইব আল্লাহ পাকে ফরমাইতা وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ ডর হামাইব আর তার সামনে জন্মায় আল্লাহর বড়ত্বরে আল্লাহর সৃষ্টিরে আল্লাহর দেশ দুজক কিলা দুনিয়া সৃষ্টি করছেন আল্লাহর বড়ত্ব সমস্ত যখন কর্ম সামনে তুলিয়ে ধরা হইব অর্থাৎ বেহেশত দুজক হায়াত মউত রিজিক রুটি কিলা আল্লাহ তো বড় বড় জিনিস সৃষ্টি করলা আজকে দেখো এই দুনিয়ার জমিনে বড় হইতে সময় কত বড় জীব আছে ছোট হইতে কত ছোট জীব আছে পাহাড় হইতে কত বড় পাহাড়ও আছে ছোট পাহাড়ও আছে আমি একবার সংক্ষেপে কইয়া সময় কম 10 মিনিটে শেষ করিলাম হিসাবে আর এগুলো তাফসীর এগুলো ব্যাখ্যা অনেক লম্বা আছে আমি এদিকে যাইয়ার না মুক্তসর বলিলে একবারে যখন আল্লাহর এই নিশানা আল্লাহর বড়ত্ব আল্লাহর বুজুর্গি আল্লাহর সমস্ত কিছু তার সামনে বয়ান করা হইব জাদাতুহুম ঈমানা তখন এই শূন্যওয়ালা আপনার ঈমান কঠোরি বাড়ি যাইব ঈমানের মধ্যে জজবাই যাইব গিয়া ঈমানের মধ্যে জজবাই যাইব ঈমান বাড়ি যাইব গিয়া ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন এই মুহূর্তে পট করিয়া বন্ধা আপনি কিটা করবা আল্লাহর উপরে তাওয়াক্কুল করি লইবা আমার খালিক আল্লাহ আমার মালিক আল্লাহ আমার রাজি আমার রিজিক দেনেওয়ালা আল্লাহ আমার হায়াতের মালিক আল্লাহ আমার মউতের মালিক আল্লাহ অর্থাৎ সংক্ষেপে সমস্ত কিছু ভরসা বন্দার আল্লাহর উপরে বলি যাইব গিয়া আল্লাযীনা ইউকিমুনাস সালাহ তাও শেষ নাই আল্লাহ পাকে ফরমাইতরা যে তাই আল্লাহর উপরে ভরসা করি আমরা তার শেষ হইলে কোনো ব্যাপার নাই আল্লাযীনা ইউকিমুনাস সালাহ এরপরে এই কিতাব করবা তাই নামাজ কায়েম করে লইবা আমরা কইলা কিতাব কইছি যে সময় তাই দিনী মাত শুনবা তখন তার মনের মধ্যে ডর হামাই যাইব গিয়া আর আল্লাহর তখন বড় বড় জিনিস আল্লাহ সৃষ্টি আল্লাহর বেহেশত এই সমস্ত জিনিস শুনবা তখন তার কিতাব হইব ঈমান বাড়ি যাইব বাড়ার লগে লগে তার কিতাব করবা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে লিবা তাকে সুবুত করে লিবা আল্লাহর কাছে এরপরে কইলা কিতাব আল্লাযীনা ইউকিমুনাস সালাহ এরপরে তাই নামাজটা কায়েম করে লইবা নামাজটা পুরা দায়মি করে লইবা কামা হক্কা যারা নামাজ পড়ার কথা ওরা পড়া শুরু করে দিবা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আর দান রিজিক সেটা আছে থেকে পড়ছিবা রিজিক কইতে সময় আমরা যে জিনিসটা শুধুমাত্র খালি খাই এটা কোনো ব্যবহার নাই অর্থাৎ আল্লাহ আপনারে ব্যবহারের লাগে যত জিনিস দিয়া দিছই এটা হইল গে রিজিক অর্থাৎ বাইকত আপনার তকদিরের মধ্যে যা কিছু আছে আপনি পাইবা আপনি ব্যবহার যোগ্য এই সমস্ত হইল গে আপনার রিজিক একটা কি আপনার যখন খরচ করবা এই খরচ করা হইতে সময় আল্লাহর রাস্তায় খরচ এতিম মিসকিনের দিকে খরচ বিভিন্ন বলে খরচ আপনি যখন করবা আর নামাজ পড়বা এরপর কিতাব বুঝরা উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা ওইরার কথা বুঝরা এই সব বইলা গিয়া সঠিক মুমিনের সংজ্ঞা দিয়া লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরা নারে তাকবীর নারে
नारे तकबीर, नारे तकबीर। अलहाज हजरत मौलाना कारी नजरुल इस्लाम साहेब, अलहाज कारी हजरत मौलाना नजरुल इस्लाम साहेब, वाज महफिल, वाज महफिल, नारे तकबीर। আলহামদুলিল্লাহ আমরা বহু প্রত্যাশিত আমার এক ভাই হাজিরি গেছেন গিয়া আয়াতের মাঝে নিচে শরীর না ইলা ব্যাকুল হইব হিসাবে একটা ঘুরাইলাই ঘুরাইয়া ইনশাআল্লাহ মিলালে রসুল ব্যাপার করে ইলাই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনার সামনে আলোচনা আসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতা যে এরাও মুমিন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাও সঠিক মুমিন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এরার দরজা, এরার স্তর, এরার সম্মান আল্লাহ রব্বুল আলামিনের কাছে অনেক সম্মানিত থাকবে। ওয়া মাগফিরা, এবং এরা আল্লাহ পাকে মাফ ফরমাই দিবা। ওয়া রিজকুন কারীম, এবং জমিনের মধ্যে এরা সম্মান এখানে দেওয়া হইব, সম্মান দিতে দেওয়া হইব, এরা হর ক্ষেত্রে সম্মান পাইবা। আমার মহতরম দোস্ত বুজুর্গ, আমি বলছি আমরা এই নবুয়া হইছে, আমরা তো দিলে জানি শুনি এবং আলিম ওমর মাত শুনিয়া, উলামায়ে কেরাম ওমর আলোচনা শুনিয়া যে খুব মজা লাগছে, খুব সুর লাগছে, খুব সুর মজা, এখানে আমরা মনে না করিয়া কোরআন এবং হাদিসের আলোচনা হইব, বিভিন্ন জিনিস আলোচনা হইছে এবং হইব, ওখানে আমরা দিলে জানে শুনতাম। আল্লাহর ডর আমরা দিলের মধ্যে হামাইতো, মৌতর ডর আমরা দিলের মধ্যে হামাইতো। আমার ভাই আগে মুক্তি সাহেব কইছই, আমরা যে শরীর লইয়া পোয়াত আছি, শরীর একদিন রইতো নাই। আমি এদিন কোনো সময় মসজিদ আলোচনা কইছি, একদিন আমরা শরীরে যে তাকত আছে, ও আ তোমার মোবাইল লটকিব চকির খান্দার, আমার শরীরের তাকতে তুলাইতো না, তোমার উপরে তুলার, যদি কোনো মানুষ হাত থেকে উঠাইয়া দেয় না, আমার রাস্তার আইট মশাই খাইবা। কিন্তু আমি যে মানুষের দুনিয়ার জমিনে আটতে সময় জমিনে খাবেন, দুনিয়ার জমিনে আটতে সময় সেভাবে করবা করিয়ার না, আমার পেটে পেটে হামসে মুঠা কোন হে, ও মানুষের রাস্তার আইট মশাই খাইবা। কিন্তু আপনি মশাই খেদাইটা শরীর লইলে আপনার ক্যাপাসিটি নাই, কিবা না খেদাই গেলে বুদ্ধি বুদ্ধি মশির ওখানে উঠে ডেঙ্গাইতে আপনার কাছে শক্তি রইতো নাই, একদিন আপনি ওলা অচল অবস্থার রাখবা। ওদিকে মহতরম দুস্থ বুজুর্গ, আমি ওখানে কইতাম চাইয়ার যে যত সময় পর্যন্ত আল্লাহ পাকে আমরা শরীর তাকত দিছই, আমরা শরীরের মধ্যে শক্তি দিছই, আমরা অভিনতারা কামো লাগাই, আমরা অভিনতারা কামো লাগাই, বলে কোনো কোরআন হাদিস এলা কোনো বুজুর্গ গুলো কইছই না যে তুমি রুহানিয়াতে ইসলাম, যে তুমি আল্লাহ আল্লাহ করতে করিয়া বাড়ির পর মা বাপ তারা ত্যাগ করে দিলে কোনটা নাই, সব কিছু লইয়া আপনি আল্লাহ আল্লাহ করতা, সবরে লইয়া চলতা, এতুর বাকি দিয়ে আপনি আপনার ব্যবস্থা করতা। আপনার বড় আপনার উৎসাহ যাইতা নাই, মাও যাইতা নাই, বাবাও যাইতা নাই, আপনার অতর মায়া বিবি পর্যন্ত আপনার কবর যাইতা নাই। যেমনে বয়স 55-60 বছর হয়ে যাইবা, আপনি শাদী করছেন 25 বছর বয়স, এই সময় বিবির বয়স আসলে 18-19 বছর বয়স, 55 বছর বয়স পর্যন্ত গেছে, সে কত মায়া, কত মহব্বত। বিবি ছাড়া আপনি স্বামী রইতে পারছেন না, স্বামী ছাড়া বিবি রইতে পারছেন না। যেমনে 60 যাইবা গিয়া বিবিটা চকি ধন খালি ভূতি হানি দিবা, আর স্বামী হলো ভূতি হানি দিবা। এই মেনে ঢাক দিতে 3বার প্রস্তুতি নিতরা, কিন্তু ডাকর লোকে খানি আই হয়। গতিকে কত মায়ার সম্পর্কের মাঝে কেউ কবর যাইতা না, কবর যাবারই যাওয়া লাগবো। গতিকে শিয়ান যারা মানুষ, চালাক যারা মানুষ, দুনিয়ার মধ্যে থাকিয়া সফলতার মাঝে দিতাম তার কবরের ব্যবস্থা করে লইয়া যাইবা গিয়া। আর যারা আমার লাগে আউয়া মানুষ, যারা ফাঁকা মানুষ, এরা দুনিয়ায় লিপসার মধ্যে পড়িয়া, এই কুটুমকার এই হাওয়ার মধ্যে পড়িয়া, দুনিয়ার বাতাসের মধ্যে পড়িয়া আবিদ্যা করতে করতে রাস্তা চাইয়া দেখবা বলে বেল তো আমরা লাগেছে গিয়া। এখন আর ঘুরাইবার সময় নাই, এখন আর ঘুরাইবার সময় নাই, এখন কবর যাইবার সময়। এটা কিন্তু আপনি আল্লাহ আল্লাহ করতা, কোন খেলা আপনি নফল নামাজ আল্লাহ কন্টিনিউ পড়িতা, কিন্তু আপনার উজু ঠিকে না। উজু গিয়া খালি উজু করিয়া করা এটা আপনার নামাজের নিয়ম মানতেছই, কিতা হইছে উজু গেছে গিয়া, নাইলে কাপড় নষ্ট হয়ে গেছে, নাইলে পেশাব কন্টিনিউ হয়ে গেছে গিয়া, এটা হয়নি না। গতিকে আমরা জওয়ান থাকতে সময়, আমরা জওয়ান থাকতে সময়, শরীর কুমত থাকতে সময় যা ভুল করার করি লাইছি, যা ভুল করার করি লাইছি, আল্লাহর কাছে কান দিতাম। কারণে আরো হদিসের মধ্যে হদিস কইয়ার না, আমার কইরা হিসাবে কথা আইছে, আমি না কইয়া পারিয়াম না। হদিসের অর্থ কইয়ার বদবক কইলা গিয়া ওজন
মানুষ, একজন বদবক মানুষ, একজন বদকার মানুষের আলামতের লোকের সাইডটা 1 নম্বরের লোকের তার চোখ ফুকনা রইব, অর্থাৎ তার চোখ আল্লাহর কাম করে চোখ পানি আইতো নাই, তার চোখ যদি কোনোদিন পানি আইতো নাই। 2 নম্বর এর দিল কঠিন রইব। তার কথা কইয়ার বদবক মানুষ যারা আসল সাইডটা লম্বর বদবক মানুষের 1 নম্বর কিতাব হইছে চোখ ফুকনা রইব, আল্লাহর ডরে এরা চোখ যদি কোনোদিন পানি বার হইছে না, এরা মানুষের দুনিয়াতে মনে করে স্থায়ী। 2 নম্বর হইছে এরা দিলটা কঠিন রইব, এরা দিল আপনার মানুষের বেমার থেকেও গলিত নাই, মোট থেকেও গলিত নাই, গরিব দেখলে গলিত নাই, অসহায় দেখলে গলিত নাই, আলিমুলামা দেখলে গলিত নাই, মৌতর কবর শুনলেও ডরাইতে গলিত নাই, আপনার এখনকার দিল গলিত নাই। 3 নম্বর কইছে যে দুনিয়ার প্রতি এরা অতিরিক্ত লিপ্সা রইব। আর 4 নম্বর কইছে যে এরা সব সময় খালি লোভ আর লোভ থাকবো। গতিকে মহতরম দুস্থ বুজুর্গ, আল্লাহ পাকে আপনারে এই সমস্ত গুণাবলী থেকে হেফাজত করবো, এই সমস্ত দুষ্টাকিয়া পাক্কা সচ্চা মুমিন আমরা জমিনও বানাইয়া রাখবো। আমরা দোয়া করবো আল্লাহর কাছে, এবং কবর পর্যন্ত আমরা মুমিনে হাইসিয়তে যাতে আপনার জীবনে হামাইয়া কবর পর্যন্ত পৌঁছিতে পারি। আল্লাহ পাকে আপনারে তৌফিক দান ফরমাও। আমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।